নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও বিজয় সমাবেশের আয়োজন করা হয় স্থানীয় দেওয়ানদিঘি প্রীতিলতা মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ প্রামাণিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা। এই অনুষ্ঠানে অন্যতম উদ্যোক্তা বিডিএ চেয়ারম্যান কাকুলি দাশগুপ্ত, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য প্রমুখ। এদিন বর্ধমান উত্তর বিধানসভা এলাকায় প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে কীর্তি আজাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সংবর্ধিত করা হয়। তাকে সম্মানিত করেন কাকুলি গুপ্ত তার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই প্রসঙ্গে কাকুলি গুপ্ত তা বলেন, আমরা প্রতি বছর কৃতি ছাত্রছাত্রীদের এই মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করি। এই বছর সদ্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী কীর্তি আজাদকে আমরা সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করেছিলাম। তিনি এখানে আসায় আমরা খুব খুশি। এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা তাকে সংবর্ধনা জানাবার ইচ্ছা প্রকাশ করেন। তাকে সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজাদকে পেয়েছি এবং উনি বলেছিলেন আমাদের বিজয় সমাবেশ করার জন্য, তো দুটো প্রোগ্রামই আমরা একসঙ্গে করলাম। আমাদের সমস্ত অঞ্চলের সমস্ত কর্মীরা, অঞ্চল সভাপতিরা, বুথ সভাপতিরা সবাই ছিলেন, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সবাইকে কর্মাধ্যক্ষ সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা সমস্ত শাখা সংগঠন, মানুষ থেকে ভিক্টর থেকে আমরা সবাই ছিলাম। সবাই আমরা একত্রিতভাবেই এখানে প্রোগ্রামগুলো করি প্রতিবারই, তাই একটা উৎসবের আকার নেয় আমাদের এই প্রোগ্রাম। আজকে সত্যি আমরা গর্বিত। উন্নয়নের কথা তিনি বললেন এবং তিনি এসে প্রথম থেকেই এসে আমাদের ব্লকে দুবার তিনবার এলেন। কালিতে রেলগেটে আজকে আপনারা ছিলেন, তো সেখানে যে কাজটা হবে এবং সাথে সাথে বর্ধমান ১ নম্বর ব্লকের উন্নয়ন, ২ নম্বর ব্লকের সব জায়গারই উন্নয়নের জন্য তিনি প্রত্যেকটা আমাদেরকে বলে গেলেন যে স্কিম রেডি করতে। তাই এটা আমরা সত্যি গর্বিত এবং উনি নতুন প্রজন্মের জন্য যে বার্তা দিয়ে গেলেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের জন্য কী করছেন এটাও তিনি জানিয়ে গেলেন। মানস ভট্টাচার্য বলেন, আমরা প্রতি বছর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করি। এবার একই সঙ্গে আমরা লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকেও সংবর্ধনা জ্ঞাপন করলাম। এই বিধানসভা এলাকায় প্রতিটি বুথে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা এদিন কীর্তি আজাদকে সংবর্ধিত করতে পেরে সত্যি খুব আনন্দিত। একই সঙ্গে আমরা এই দিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইংলিশ মিডিয়ামের ১০ম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়েছি। ভবিষ্যতে তারা যাতে জীবনে প্রতিষ্ঠা লাভ করে তার জন্য আমাদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমরা অবশ্যই করব। ছাত্রছাত্রী সংবর্ধনা এবং আপনারা জানেন যে দীর্ঘদিন বাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী কীর্তি আজাদ আমাদের ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য জয়লাভ করেছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তার সমর্থনে এবং ব্লকের ৯টা অঞ্চলের ১৯৭টা বুথের সমস্ত জাতীয়তাবাদী দলীয় কর্মীদের, সমর্থকদের আমরা মিষ্টিমুখ করালাম এবং একটা বিজয় সমাবেশ, মানুষের স্বতঃস্ফূর্ততা। আপনারা জানেন যে আমাদের ব্লক থেকে প্রায় ৪১,৯৫৩টা ভোটে আমরা লিখে দিয়েছি ৯টা অঞ্চল যে আমাদের আছে। এদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। তাদের হাতে মিষ্টি তুলে দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। আবার কাঁপাচ্ছে, আবার আগাচ্ছে, রসগোল্লা বিলি করছেন।
একটু সরো ফ্রেমটা পাচ্ছি না বড় করে। একটু পেছো চলে আসছো, তুই পেছো নাহলে পাবি না তো, তুই নিজে সামনে দাঁড়িয়ে আছিস। ভাই ওইদিকে যাও। আরে দাদা ওইদিকে যান না। দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকা নবদ্বীপের একটি পরিবার প্রফুল্লনগর মাঠে তাদের নিজেদের বাড়িতে ফিরে মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিলেন। সোমবার সকালে শিলিগুড়ির কাছে দাঁড়িয়ে থাকা শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় মৃত ও আহতদের সংখ্যা একাধিক। এদিকে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে নবদ্বীপের বাড়িতে ফিরলেন শিশুসহ এক পরিবার। দুর্ঘটনার কবলে পড়ে তারা কম বেশি আহত হন। নবদ্বীপের ওই পরিবারটি সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রথমে মালদা টাউন, পরে মালদা টাউন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সোমবার গভীর রাতে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে বাড়ি পৌঁছান। শিশুসহ 8 জন সদস্য ছিলেন ওই পরিবারে। পাশাপাশি মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওই পরিবারটির সঙ্গে দেখা করে মঙ্গল কামনা করেন নবদ্বীপের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ। এদিন দুপুরে প্রফুল্লনগর মাঠের বাড়িতে ট্রেন দুর্ঘটনার তীব্র ভয়াবহতার প্রসঙ্গে ওই পরিবার সদস্যরা জানান। ওকে তো আশ্রিয়ে পাচ্ছি। ও মানে এই যে ট্রেন দুর্ঘটনা এই প্রথম তো উপলব্ধি করলেন, কিরকম আপনার লাগছিল তখন? খুবই ভয়ানক, খুবই ভয়ানক। হ্যাঁ, জীবনটা যে ফিরে পেয়েছি এটাই সব থেকে বড় কথা। জীবন ফিরে হাতে নিয়ে আপনি আজকে বাড়ি এসছেন, এখনো হাত কাঁপছে, মানে আতঙ্ক, মানে এমন লেগেছে, এত লেগেছে। আমি তো যে রুগীটা আলাদা হয়ে গেছে তার পাশের বাথরুমে আমি ছিলাম, দিয়ে আপনি ছিটকে গেলেন ওই যখন বাথরুমের মধ্যে ছিলাম, মানে যখন এত বিকট আওয়াজ আর এত ঝঙ্কানি, মানে আমি এইদিকে ঢুলছি এমন এতই ছিল। আমার বাচ্চাটা উপর থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছে। আপনার নাম? পম্পি সাহা। আপনি এখানেই বাসিন্দা? এখানকারই বাসিন্দা? এটা আমার বাপের বাড়ি। আচ্ছা, আপনি বাপের বাড়ি। আপনার বাড়ি? এত আওয়াজ, এত বিকট শব্দ, সাংঘাতিক দৃশ্য যে দেখবে সে মনে করবে না দেখলাম পায়ে আঙুলটা ভেঙে গেছে না। এই যে কাঞ্চনজঙ্ঘায় আসছিলেন, কোথা থেকে উঠেছিলেন? আগরতলা থেকে। আগরতলায় কি বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কতজন গিয়েছিলেন আপনারা? আমরা মোট দলে ছিলাম 13 জন। 13 জন? 13 জন আমাদের 3, 4, 5 জন আগরতলাই আছে। আচ্ছা, আমরা 8 জন এখানে আসছিলেন সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকাল যে সকালে যে দুর্ঘটনাটা হলো, সেই দুর্ঘটনায় আপনারা কত নম্বর বগিতে ছিলেন? আমরা S5। কতটা আঘাত লেগেছে? আমার পায়ের আঙুলটাই ওই ফুলে আছে। পায়ের আঙুলটা লেগেছে? হ্যাঁ, ওই যে ধাক্কাটা সত্যি 4 বার ধাক্কা হবে। তারপর ওখান থেকে ওই ট্রেনে আপনারা নামলেন মালদা টাউন? ওই ট্রেনে মালদা টাউন। ওখান থেকে আবার ট্রেন বদল করে নবদ্বীপ এলেন? হ্যাঁ, বালুরঘাটে। আজকে ভোরবেলা বলতে তখন বাজে 2:30। মানে গতকাল রাতেই। তাহলে কতটা আতঙ্কিত ছিলেন? আতঙ্ক এখনও আমার শরীর, এখনও আতঙ্ক। আপনার পরিবারও তাই? আপনার পরিবারে কতজন গিয়েছিল? আমাদের দলে 8 জন ছিলাম। আচ্ছা। আমার বিয়ান ছিল, আর ওই বাচ্চা দুটো ছিল, এই নিয়ে 8 জন ছিল। আপনার নাম? অলোক দেবনাথ। তোমারও মাথায় লেগেছে? এইখানে লেগেছে। ও উপরে থাকটাই ছিল। বুঝতে পেরেছি, উপরে বাঙ্কে। হ্যাঁ। ধপ করে নিচে পড়েছে নাকি? ও, ধাক্কা দিয়ে ভয় পেয়ে গিয়ে নামতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চিকিৎসা করায়নি? কোনো ডাক্তার আসেনি ওই অবধি? তারপরে কোনো রেলের রাতে, মানে ট্রেন থেকে নেমে রাতে হেঁটে এই আহত অবস্থায় বাড়ি আসছেন হেঁটে এতটা দূর, প্রায় 1 কিলোমিটার স্টেশন থেকে? 1 কিলোমিটার, মানে রেলের তরফ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাননি?
সে তো দুপুরের দিকে, তার মানে 4-5 ঘন্টা অভুক্ত ছিলেন। মালদা নামার পর থেকে আমরা সাহায্য পাই। আপনার নাম? বাসন্তী দেবী। মালদা থেকে আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।